হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম চপ রেসিপি। তাহলে ইফতার স্পেশাল ডিম চপ রেসিপি তৈরি করা হচ্ছে আমাদের বাসায় আজকে। তাহলে চলুন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রতিদিনের মতন অফিস থেকে এসে রান্নাঘরে ঢুকে গেলাম। এসে দেখি কিছু একটি রেসিপি তৈরি করার জন্য প্রস্তুতি চলছে। তাই ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে। ডিমগুলোকে এখন পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। প্রতিদিনই ইফতারির সাথে কিছু না কিছু একটি স্পেশাল হলে ভালো লাগে। এই যে এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে, তার সাথে এখন দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ কুচি, দিয়ে দেওয়া হলো চাট মশলা, দিয়ে দেওয়া হলো আদা রসুন বাটা 1 চা চামচের চেয়েও কম করে আদা রসুন বাটা দেওয়া হয়েছে। এখানে দেওয়া হলো জিরার গুঁড়া, দিয়ে দেওয়া হলো মরিচের গুঁড়া, দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ, দেওয়া হলো হলুদের গুঁড়া এবং দিয়ে দেওয়া হলো মাংসের মশলা। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে বেসনগুলোকে দিয়ে আবার খুব ভালোভাবে মেখে নেওয়া হবে। এই যে এগুলো মাখা হয়ে গেলে তার মধ্যে এখন দিয়ে দেওয়া হবে ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে এগুলোর সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। রেসিপিটি একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, খুব টেস্ট লাগবে আশা করছি। দেখেই বুঝতে পারছেন এখানে যা যা জিনিস দেওয়া হয়েছে, এগুলো একসাথে কোনো একটি রেসিপি তৈরি করা হলে অবশ্যই টেস্ট হয়। এই যে এখন ডিমগুলোকে দিয়ে চপগুলোকে গোল শেপ করা হবে। এই যে দেখুন শেপ করা হয়ে গেছে। সবগুলো চপ আমার গোল শেপ করা হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেওয়া হবে। দেখুন দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এখন ফ্রাই করার জন্য একটি কড়াইতে তেল গরম করে নেওয়া হচ্ছে। তেল গরম হয়ে গেলে এখানে 2 রকমের চপ তৈরি করেছি আমরা। বেসন দিয়ে কিছু তৈরি করেছি, বেসন দিয়ে কিছু তৈরি করেছি বেসন ছাড়া। 2 রকমের টেস্ট আসবে। যার ভালো লাগে সে বেসন দিয়ে করতে পারেন, আবার এমনিতে করলেও খুব টেস্ট লাগবে। এই যে দেখুন কয়েকটা বেসন দিয়ে বানিয়ে নেওয়া হচ্ছে। আপনাদের যদি বেসন দিয়ে ভালো না লাগে তাহলে এমনিতেই ট্রাই করতে পারেন। যে দেখুন এক পাশ হয়ে গেলে উল্টে দেওয়া হচ্ছে আরেক পাশ হওয়ার জন্য। ফ্রাই হয়ে গেলে এখন একটি প্লেটে তুলে নিতে হবে। আর বাকিগুলোকে এমনিতেই ফ্রাই করা হচ্ছে। এগুলো ব্রাউন কালার হয়ে গেলে ফ্রাই করে তুলে নিতে হবে। যে দেখুন আমাদের চপ তৈরি হয়ে গেছে। কি সুন্দর
কালার এসেছে এগুলোর মধ্যে থেকে। তাহলে বাসায় তৈরি করি পরিবারের মানুষকে এই স্পেশাল ইফতারি আইটেম খাওয়াতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিবেন। এই যে দেখুন আমাদের চপ তৈরি হয়ে গেছে। কার কাছে কোন ধরনের চপটি ভালো লেগেছে তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন।